মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আনুষ্ঠানিকভাবে বাতিল করেছে মালয়েশিয়া। দেশটির বিনিয়োগ, বাণিজ্য ও শিল্পমন্ত্রী জোহারি আব্দুল ঘানি জানিয়েছেন, মালয়েশিয়া যুক্তরাষ্ট্র পারস্পরিক বাণিজ্য চুক্তি এগ্রিমেন্ট অন রেসিপ্রোকাল ট্রেড এখন অকার্যকর ও শূন্য। এছাড়া এই চুক্তির কোনো প্রভাব নেই। সি এশিয়া নিউজের এক প্রতিবেদনে এসব তথ্য উঠে আসে। যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট ফেব্রুয়ারি 20 তারিখে পারস্পরিক শুল্ক নীতিকে বাতিল করেছে। এই চুক্তি 2025 সালের 26 অক্টোবর মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল। চুক্তির অধীনে মালয়েশিয়া থেকে আমদানিকৃত পণ্যের ওপর মার্কিন শুল্ক 19% নির্ধারিত ছিল। আবার কিছু পণ্যের জন্য শুল্কমুক্ত সুবিধা এবং বিনিময়ে মালয়েশিয়া মার্কিন বাজারে প্রবেশাধিকার ও নীতি ছাড় দেওয়া হয়েছিল। এদিকে মালয়েশিয়ার শিল্প ও বাণিজ্য মন্ত্রী জোহারি জানিয়েছেন, ভবিষ্যতে যুক্তরাষ্ট্র যে কোনো শুল্ক আরোপ করতে চাইলে তা অবশ্যই স্পষ্ট ও নির্দিষ্ট কারণের ওপর ভিত্তি করে হতে হবে। যদি শুল্ক বাণিজ্য ঘাটতির কারণে আরোপিত হয়, মার্কিন সরকারকে অবশ্যই সংশ্লিষ্ট শিল্প শনাক্ত করতে হবে এবং সামগ্রিকভাবে শুল্ক আরোপ করা যাবে না। বর্তমানে মার্কিন সরকার 1974 সালের ট্রেড অ্যাক্টের ধারা 122 ব্যবহার করে 150 দিনের জন্য 10% অস্থায়ী শুল্ক আরোপ করছে। প্রতিবেদনে আরো বলা হয়, 2025 সালে মার্কিন বাজারে মালয়েশিয়ার রপ্তানি প্রায় 233 বিলিয়ন রিঙ্গিত ছিল। সবচেয়ে ঝুঁকিপূর্ণ খাতগুলোর মধ্যে রয়েছে বৈদ্যুতিক ও ইলেকট্রনিক্স, তেল ও গ্যাস, পাম তেল এবং রাবার ভিত্তিক পণ্য রপ্তানি করা। মন্ত্রী জোহারি সতর্ক করেছেন, মালয়েশিয়ার রপ্তানিকারকদের আন্তর্জাতিক শ্রম ও পরিবেশ সংক্রান্ত মানদণ্ড মেনে চলতে হবে, যাতে আর কোনো বিঘ্ন না আসে। মালয়েশিয়ার এই পদক্ষেপ অন্যান্য দেশের জন্য গুরুত্বপূর্ণ সংকেত হিসেবে ধরা হচ্ছে। ইতিমধ্যেই ইউরোপীয় ইউনিয়ন, জাপান, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া ও ভারত মার্কিন শুল্কের সঙ্গে 15 থেকে 20% হারে চুক্তি গ্রহণ করেছিল এবং বড় ধরনের ছাড় দিয়েছে। তবে আদালতের রায়ে এই চুক্তিগুলোর প্রেফারেন্সিয়াল সুবিধা কার্যত শূন্য হলো। রুশা সুর, নিউজ ডেস্ক, ইত্তেফাক।